আমরা আসলে এই মানবাধিকার লঙ্ঘন হওয়া দেখতে দেখতে বড় হয়েছি। আমরা যদি আমাদের দেশের দিকে তাকাই, আমরা আমাদের এই প্রজন্মের 3টা নির্বাচন আমরা দেখেছি। 3টা নির্বাচনেই আপনি যদি দেখেন তাহলে আমাদের যে ভোটাধিকার আমরা হারিয়েছি। আমরা খুন, গুম, ধর্ষণ, মানুষকে বেঁচে থাকতেও নাই করে দেওয়া, এগুলো আমরা দেখতে দেখতে বড় হয়েছি। তো আমাদের বড় হওয়াটাই হয়েছে মানবাধিকার লঙ্ঘন হতে দেখতে দেখতে। এছাড়া আমরা যারা যে এই স্বৈরাচার হয়ে উঠেছিল যে দলটি, তার বিরোধী কথা বলতাম, আমরা যখন মানুষের পক্ষে কথা বলতাম তখন আমাদেরকে বিভিন্ন ট্র্যাগিং, ফ্রেমিং করা হয়েছে, আমাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, আমাদেরকে অত্যাচার নির্যাতন করা হয়েছে। এরপরে আমরা যদি আমাদের প্রতিবেশীদের দিকে তাকাই, ফয়সাল অলরেডি বলেছে যে আমরা দেখেছি যে মায়ানমারে আমাদের ভাইদেরকে ওইখানে কিভাবে হত্যা করা হয়েছে, কিভাবে তাদেরকে পঙ্গু করে দেওয়া হয়েছে, অন্ধ করে দেওয়া হয়েছে, কত অমানবিক অত্যাচার তাদের উপরে চালানো হয়েছে। এভাবে আপনি যদি একই সাথে দেখেন ফিলিস্তিনের দিকে, আজকে আপনি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ যদি দেখেন, এইভাবে পৃথিবীর প্রত্যেকটা কর্নারে বিশেষ করে আজকে মুসলিমদের বেঁচে থাকার যে অধিকার, মানবাধিকার, সেটা আমরা দেখতে পারি পৃথিবীর প্রত্যেকটা কর্নার থেকে কেড়ে নেওয়া হচ্ছে। তো আমরা আজকে এই মানবাধিকার দিবসে হিউম্যান রাইটস ডিফেন্ডার যে অর্গানাইজেশন, এটার পক্ষ থেকে আমরা দৃঢ়ভাবে বলতে চাই যে 24-এর এই প্রজন্ম, আমরা যারা এই মানবাধিকার গুরুত্ব হতে দেখতে দেখতে বড় হয়েছি, আমরা কিন্তু একটা গণবিস্ফোরণ ঘটিয়েছিলাম আলহামদুলিল্লাহ। এই জগদ্দল পাথর শেখ হাসিনাকে আমরা আলহামদুলিল্লাহ সরাতে পেরেছি। একইভাবে আমরা এই হিউম্যান রাইটসের অ্যাম্বাসেডর হতে চাই। আমাদের মাধ্যমে আমরা সারা পৃথিবীকে বার্তা দিতে চাই, সারা পৃথিবী আজকে যে মানবাধিকার ভুলুণ্ঠিত হতে হতে এমন একটা জায়গায় চলে এসেছে, একটা গণবিস্ফোরণের অপেক্ষা। আমরা মনে করি সারা পৃথিবীর এই প্রজন্ম জেগে উঠবে, প্রত্যেকটা কর্নার থেকে মানবাধিকারের পক্ষে কথা হবে। আমরা দৃঢ়ভাবে ঘোষণা করতে চাই, আগামীর দিন হবে মানবাধিকারের দিন। আগামীর বাংলাদেশ হবে মানবাধিকারের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ন্যায়ের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ হবে ইনসাফের বাংলাদেশ। আমি এই বলে আমি আমার